আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখন সকাল ১১টা বাজে। তো রান্নার জন্য প্রস্তুতি নিয়েছি দুপুরে রান্নার জন্য। তো তার আগে ভাবলাম একটা স্যালাইন খেয়ে নেই। আমি যেহেতু ডায়েটে আছি, তো সেই জন্য ভাবলাম শরীরটা জানি কেমন লাগতেছিল। সকালেও নাস্তা করার পরে ১১টার সময় ভাবলাম একটা স্যালাইন খেয়ে নেই। তো স্যালাইনটা বসে খেয়ে নিলাম। আর এইদিকে কাঁঠালের বিচি পরিষ্কার করে রেখেছি। কাঁঠালের বিচি দিয়ে তেলাকুচু পাতা রান্না করব। আর গ্যাসটা জায়গাটা জায়গায় রেখে দেই। আর এদিক দিয়ে ফ্রাই প্যানে মাছ বসিয়ে দিয়েছি মাছ ভাজি করার জন্য। তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এখন আলুগুলো একটু বেছে নেব। আর মাছের মাথাটা দিয়ে তেলাকুচু পাতা শাক কাঁঠালের বিচি দিয়ে ঝোল করব। তারপর আমার মাছটা রান্না হয়ে গেছে। এদিক দিয়ে আমি চুলার মধ্যে কচুর ফুলগুলো হালকা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে চুলার মধ্যে আমি আবার কাঁঠালের বিচি সিদ্ধ হতে দিয়েছি। কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হতে হতে একটু লেট হবে, সেই জন্য ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। আর আমার মেয়ে নামাজ পড়তেছিল। তারপরে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন মাছের মাথা পেঁয়াজ রসুন কুচি পেঁয়াজ কুচি, তারপর হলুদ মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে বাগার দিয়ে নিলাম। তারপরে আরেকটা করে এর মধ্যে আবার বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সম্পূর্ণ মশলা দিয়ে এখন আবার কচি ফুলগুলো ভেজে নিচ্ছি। আমার সম্পূর্ণ রান্নাটা শেষ হয়ে গেছে। এখন চলুন খাবো। প্রথমে কচুর ফুলগুলো দিয়ে খাচ্ছি, কারণ কচুর ফুল আমার কাছে অনেক ভালো লাগে। একদম ফ্রেশ ফ্রেশ খাবার, কচুর ফুলে মানে একদম ন্যাচারাল। তারপরে তেলাকুচু পাতার শাকটাও একদম ন্যাচারাল। একদম খাওয়াটা অনেক মজা হয়েছিল। আসলে কি জানেন, আগের দিনের মানুষরা না সম্পূর্ণ জিনিস তারা নিজেরাই প্রসেসিং করতো, নিজেরাই তৈরি করতো। আর এদিক দিয়ে দেখেন আমার খাবারটা সম্পূর্ণ খাবারটা খাওয়া শেষ। তারপরে মানে শাক দিয়ে আর কচুর ফুল দিয়ে খেয়ে নিয়েছি। তারপরে ভাবলাম মাছ দিয়ে একটু খাই। তো যে কথা বলতেছিলাম যে আগেকার দিনে মানুষের নিজেরা সব কিছু করতো। আর এদের মানে মানুষের অসুখ বিসুখ এগুলা কিন্তু কমই যেত। এখন সম্পূর্ণ জিনিস মানুষের কেমিক্যাল। এই জন্য এখনকার দিনে মানুষের অসুখ বিসুখ লেগেই থাকে। তো যতটা সম্ভব ন্যাচারাল খাওয়ার চেষ্টা করি। আর এদিক দিয়ে বিকেলবেলা একটু ছাদে এসেছিলাম, দেখেন আজকের আকাশটা অনেক সুন্দর। কি সুন্দর আকাশটা দেখেন, অনেক ভালো লাগতেছে। এ দেখে নিচে থেকে আমার বোন এসেছিলে আর আমার মেয়ে আমাকে দেখে ফেলেছে। দেখে এখন নাচা আরম্ভ করে দিয়েছে। আর মরিচ গাছগুলোর মধ্যে চাল দেওয়া পানি আর ডাল দেওয়া পানি দেওয়াতে অনেকগুলো ফুল আসছে। ওয়েদারটা আজকে অনেক ভালো লাগতেছে, একদম সবুজ সবুজ, হালকা বাতাসও আছে। এই দেখেন পেয়ারাগুলো একটু বড় হইতে না হইতে কাঠবিড়ালি খেয়ে ফেলে। অনেকগুলো পেয়ারা আসছিল।
আর এদিক দিয়ে আমার মেয়েকে ওর বান্ধবী ডাকতেছে, বলছে খেলবা, ও মানে একদম খেলনা সব কিছু নিয়ে আসছে। মানে এদের কিচেন আছে, আর কিচেনের সব আইটেম নিয়ে আসছে ওর জন্য, ও মানে খেলা করার জন্য। কয়দিন পরে স্কুলে দিব, তখন আর মানে এরকম সময় পাবে না, লেখাপড়ার মধ্যে ব্যস্ততা চলে আসবে। আর এদিক দিয়ে বাচ্চারা ফুটবল খেলতেছে বিকেলবেলা হইলে, মানে বাচ্চারা ফুটবল খেলে, আর এদিক দিয়ে বাচ্চারা ছোটো বাচ্চারা খেলাধুলা করে। আর এই সময় ঘোরাঘুরি করতে একটু ভালোই লাগে। আর এদিক দিয়ে দেখেন কাঁঠাল গাছের একদম উপরের ঢালের মধ্যে কি পরিমাণে কাঁঠাল আসছে। দেখেন কি পরিমাণে কাঁঠাল আসছে একদম উপরের ডালের মধ্যে। গাছটা কিন্তু অনেক বড়। কোথায় গাছ আর কাঁঠাল ধরছে কোথায়? আর এদিক দিয়ে একটা পেয়ারা, পেয়ারাটা খাবো, একটু ধুয়ে নেই। আর এদিকে দেখেন প্ল্যান গাছটা, হ্যাঁ মানে নিজে থেকে অনেকটা গ্রোথ হচ্ছে। গোড়ায় কোনো রকমের পানি টানিও দেওয়া হলো না, এমনিতেই বৃষ্টির পানি করে এমনিতেই অনেকটা গ্রোথ। তারপরে আমার মেয়ের জন্য একটা জামা সেলাই করব, এখন জামাটা কাটিং করে নিচ্ছি। এখন গলাটা কাটিং করছি, আর আমি মূলত মানে নিচের জামা মেয়ের জামা এগুলি সেলাই করে, তা প্রয়োজন যখন পড়ে তখন সেলাই করে। আর এমনিতে সময় হয় না, নিজের সংসারে কাজ করে আর অর্ডারেও নিই না, আগে নিতাম এখন নেই না, এখন শুধু নিজের আর জামাগুলোই সেলাই করি। এদিকে হাতের মধ্যে লেস লাগাচ্ছি। অনেক দিন ধরে মেশিনটা চালানো হয় না, মানে একটু জাম লাগে, সব মানে টাইট হয়ে আছে এরকম লাগতেছে। হ্যাঁ, সম্পূর্ণ জামাটা সেলাই করা হয়ে গেছে, এই দেখেন
তো আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা প্লিজ বলবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন,